একটা বাড়ির কিন্তু সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে মানে সবচেয়ে জরুরি রুম হলো রান্নাঘর। কিন্তু সেই রান্নাঘরটাকে এত ছোট বানিয়ে ফেলে, মনে হয় একটা কুটির। যাই হোক, আজকে এই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। আমার সাথে আপনারা সহমত কিনা জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখেন, প্রতিটা ভাড়া বাসা বলেন বা নিজে যদি বাড়ি বানাই, তখনও দেখা যায় কি যে আমরা রান্নাঘরটা এত ছোট করি বা ভেন্টিলেশনের এত অভাব থাকে যে বাতাস বা কোনো রকম আলো ছায়া ঢুকতে পারে না। আর কিন্তু রান্নাঘরটাতেই কিন্তু সবচেয়ে বেশি সময় আমরা কাটাই। না এটাতে কোনো ফ্যানের ব্যবস্থা থাকে, না এটা মানে কোনো একটা বড় রুম হয়। ছোট্টখাটো একটা রুম গরমের মানে গোলা হয়ে থাকে, এবং আমরা সেই রুমটাতে সারাদিন কাটাই দিই, ম্যাক্সিমাম সময়ই কাটাই। তো আমাদের উচিত সবার রান্নাঘরটাকে ওপেন রাখা, খোলামেলা রাখা, যাতে ভেন্টিলেশন সবসময় হয়। আর রান্নাঘরে ঢুকলে দেখবেন কি, রান্নাঘরে ঢুকলে মনে হয় কি এক ঘরে হয়ে গেলাম, আর বাকি কোনো রুমের সাথে সংযোগ নাই, আর কেউ কিন্তু আসবেও না আপনার খোঁজ নিতে। রান্নাঘরে আপনি কি একা আছেন, কি করছেন, কতটুকু রান্না হইলো, ওইটা আপনার একার একটা রুম। যা কাজ করবেন সেখানে আপনি আছেন বা আপনার হেল্পিং হ্যান্ড আছে। তো আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে মানে এত বড় বড় ইঞ্জিনিয়ার বা এত কিছু, এত বড় বড় সব লোকজন সবাই রান্নাঘরটাকে এত অবহেলা করে কেন? সবার তো পেট চলে সেই রান্নাঘর থেকেই। আজকাল অবশ্য ওপেন রান্নাঘর হয়েছে সব জায়গায়। দেখা যাচ্ছে যে নতুন যেই ফ্ল্যাটগুলো হচ্ছে তাতে রান্নাঘরটা একদম ওপেন থাকে। তাতে মনে হয় না যে আমি এক ঘরে হয়ে গেছি বা আমি আলাদা সবার থেকে। রান্নাঘর থেকে বের হলে মনে হয় যে একটা মানে আগুনের গোলা থেকে বের হলাম। সেটা না করে যদি রান্নাঘরটা একদম ওপেন রাখে, এত দেয়াল না দেয়, বা অ্যাডজাস্টার ফ্যানটা একটু বড় দেয়, বা একটা ফ্যানের ব্যবস্থা রাখে, তাহলে হচ্ছে কি মানে সবার জন্য একটু উপকার না? এই গরমে আমাদের তো ওয়েদারের সাথে সব কিছু চিন্তা করতে হবে। যেই পরিমাণ গরম পড়ছে এবং সামনেও পড়বে, আমাদের হচ্ছে গরমের দেশ। আমরা এখন ধরতে পারি যে আমাদের এই ইসের মতো, দুবাইয়ের মতো, তারপর সৌদি আরবের মতো আমাদের ওয়েদার ওরকমই। তা আমাদের কোনো নাতিশীতোষ্ণ সেটা আর এখন আর নাই ধরতে গেলে। তো সেই জন্য আমাদের ওইভাবে চিন্তাভাবনা করে ঘর বাড়ি কাপড় চোপড় খানা দানা সব সেরকমভাবে আমাদের অভ্যস্ত হইতে হবে। যেরকম পরিস্থিতি হয় সেভাবেই তো মানুষ অভ্যস্ত হয়, তাই না? তো দেখেন, একটা কথায় কথায় আপনাদের সাথে খুব জরুরি একটা কথায় বলছি আজকে, একটা টপিক্সটা খুব জরুরি। প্রতিটা মহিলাই আমার সাথে এটা সাপোর্ট করবেন। সেই সাথে সাথে লাউটাও রান্না হয়ে গেল। একটা লাউয়ের রান্নার মাঝে অনেকগুলো কথা হয়ে গেল। একটা ডিম দিয়ে লাউ রান্না করলাম। তো যত যেই লাউ আনুক না কেন, আমার বাসায় বিচি লাউ ছাড়া কোনো দিন মানে কচি লাউ খুব কমই আসে। এই লাউ রান্না করতে আমার জানটা বের হয়ে যায়। যত স্বাদ করেই রান্না করেন সেটা কিন্তু স্বাদের হবে না। যাকে দিয়েই লাউ আনাই সেই লাউ বাড়তি হবেই। বিচিওয়ালা একটা লাউ নিয়ে এসে বাস রেখে দিবে। আল্লাহ হাফেজ।